সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম। এবছর যারা অনার্সে ভর্তি হয়েছেন এবং যারা ডিগ্রিতে ভর্তি হচ্ছেন তাদের জন্য নিয়ে আসছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। প্রত্যেককে যারা দরিদ্র মেধাবী রয়েছেন 10,000 টাকা দেওয়া হবে। তো আপনারা চাইলে আবেদনের মাধ্যমে কিন্তু টাকাটি নিতে পারেন এবং সেই সাথে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মেনে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন eservice.pmet.gov.bd অ্যাডমিশন, এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন। কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে একদমই ফোন দেবেন এবং এই ধরনের বেটা সার্ভিসটি বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি। আর্টিকেলটিতে বলা হচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্টের আর্থিক অনুদান আবেদন 2023 প্রক্রিয়া শুরু হয়েছে। 10,000 টাকা করে পাবেন শিক্ষার্থীরা। 2023 সালের আর্থিক অনুদান প্রাপ্তির আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে এই লিঙ্কে। উচ্চশিক্ষা গ্রহণের জন্য স্নাতক ও সমমান পর্যায়ে ভর্তিতে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা দেবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় 2022-23 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি সহায়তার জন্য 10,000 টাকা সহায়তা দেওয়া হবে। প্রতি উপজেলা বা শিক্ষাতানা এলাকায় প্রতি 5 জন শিক্ষার্থী এর সহায়তা পাবেন। সহায়তা নেওয়ার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন চাওয়া হচ্ছে। আমি যদি আপনাকে সহজভাবে বলি, এখানে শুধু যে সরকারি যারা ভর্তি হয়েছেন তারা যে অ্যাপ্লাই করতে পারবেন বিষয়টি এরকম না। এখানে সরকারি, বেসরকারি মানে আদার্স, মাদ্রাসা সবাই কিন্তু যারা অসচ্ছল রয়েছেন আপনারা আবেদন করে কিন্তু 10,000 টাকা নিতে পারবেন। এবং এখানে কিন্তু আরও অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। যদি আপনি পুরো ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না বা প্রসেসটি বুঝতেও আপনার অসুবিধা হবে। তো এখানে যারা অনার্সে এই বছর যারা অনার্সে ভর্তি হচ্ছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন, আবার যারা বর্তমানে রানিং যারা ডিগ্রি ভর্তি হচ্ছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি বিষয়টা আমি সহজভাবে বোঝাতে পেরেছি, কিন্তু পুরো ভিডিওটি দেখলে আপনার পুরনো ধারণাটা বুঝতে সুবিধা হবে এবং অ্যাপ্লাই করার জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন আবার কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে কিন্তু সবাই অ্যাপ্লাই করলে কিন্তু আবেদন করতে পারবেন না, যার ফলে এখানে পুরো ভিডিওটি দেখতে হবে বোঝার জন্য যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন। 7 আগস্ট 2023 তারিখ থেকে এই সহায়তা পেতে অনলাইনে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা চালু হয়েছে, যা চলবে 7 সেপ্টেম্বর 2023 তারিখ পর্যন্ত। তার মানে অলরেডি কিন্তু আপনার আবেদনটি শুরু হয়ে গিয়েছে। তো আপনি চাইলে কিন্তু এখন থেকে আবেদনটি করতে পারছেন। তো এখানে নিজের নিচে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ই-সার্ভিস, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। আমি আবার ছোট্ট করে আপনাকে স্মরণ করিয়ে দেই যে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর কোনো কিছু জানার প্রয়োজন হলে ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে কিন্তু ফোনটি দিবেন না। এছাড়াও এখানে এই লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে এবং অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চয়করণ ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা 2020 অনুসারে 2023-24 অর্থবছর ভর্তি সহায়তা দেওয়া হবে। তো এখানে আপনি বর্তমানে চাইলে এখন থেকে আবেদনটি করতে পারছেন এবং আবেদনের কার্যক্রম চলবে আগামী মাসের 7 সেপ্টেম্বর তারিখ পর্যন্ত। তার মানে আপনি পুরো 1 মাস সময় পাচ্ছেন আবেদন করার জন্য। এক মাসের ভিতরেই কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে। তার মানে আপনার এই 7 আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে এবং 7 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে। গত 1 আগস্ট প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয় স্নাতক ও সমমান পর্যায়ে 10,000 টাকা হারে শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। চিঠিতে বলা হয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে 2022-23 শিক্ষাবর্ষের সব সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসায় স্নাতক ও সমমান পর্যায়ের অনার্স ও পাস কোর্স ভর্তি হওয়া অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চয়করণে ভর্তি সহায়তা দেওয়া হবে। এখানে বলা হয়েছে অনার্স, তো যারা অনার্স অলরেডি ইতিপূর্বেই ভর্তি হয়েছেন তাদেরকে বলা হয়েছে, এবং পাস কোর্স মানে ডিগ্রি, ঠিক আছে। তো যারা ডিগ্রি বর্তমানে রানিং আবেদন করছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। এবং প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটের ভর্তি সহায়তা সেবা বক্সে আপলোড করা ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে শিক্ষার্থী যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছেন সেই শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধান কাজের কাছ থেকে সুপারিশ আনতে হবে। তার মানে
আপনি যেই কলেজে ভর্তি হবেন সেখান থেকে আপনার এই বিভাগীয় প্রধানের কাছ থেকে কিন্তু আপনাকে সুপারিশ এনে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। এখন মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় যে আপনি কিভাবে আবেদনটি করবেন এবং কি কি কাগজপত্র লাগবে, কি যোগ্যতা লাগবে, এই বিষয়টি দেখাটা অত্যন্ত জরুরি। তার জন্যই বলেছি আপনি পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনার পুরো ধারণাটা তৈরি হবে। যেমন এখানে রয়েছে আর্থিক অনুদান আবেদনের যোগ্যতা। 1, জাতীয় বেতন স্কেল 13 থেকে 20তম গ্রেডের সব কর্মচারীর সন্তান। 2, যেসব শিক্ষার্থীর বাবা মা অভিভাবকের বাৎসরিক আয় 2 লাখ টাকার কম। 3, প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান ও নদী ভাঙ্গন ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তান। 4, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা সন্তান বা সন্তানের সন্তান। 5, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তান। সর্বশেষ 6, গণমাধ্যমে প্রচারিত অদম্য মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা প্রদানের ভর্তির সহায়তা দেওয়া হবে। এখন যেই মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টি তুলে ধরব যে এখানে আবেদন করতে আপনার কী কী কাগজপত্র লাগবে। 1, আর্থিক সহায়তা পেতে আবেদনপত্রের সঙ্গে অভিভাবকের অফিস প্রদানের দেওয়া বেতন গ্রেডের প্রত্যয়ন সংযোগ করতে হবে। 2, অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগীয় প্রদানের মর্মে প্রত্যয়ন সংযোগ করতে হবে। 3, প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান ও নদী ভাঙ্গন ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান বা সন্তানের সন্তান ভর্তির সহায়তা পেতে অগ্রাধিকার প্রাপ্তির প্রমাণপত্র সংযোগ করতে হবে এবং আবেদন করতে হবে। 4, অদম্য মেধাবী শিক্ষার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রের সাথে শিক্ষার্থীর মেধাবী মর্মে শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক প্রত্যয়নপত্র সংযোগ থাকতে হবে। 5, আবেদনকারী সর্বশেষ যে শ্রেণী বা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তার সত্যায়িত নম্বরপত্র সংযোগ করতে হবে। সর্বশেষ 6, ভর্তি সহায়তার আবেদনের সঙ্গে সব শিক্ষার্থীকে সর্বশেষ শ্রেণীর পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র সংযোগ করতে হবে। আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন যে কী কী কাগজপত্র লাগবে এবং কী কী স্টেপ আপনাকে ফলো করে অ্যাপ্লাইটি করতে হবে। তো আমি আবারও সবশেষে যে বিষয়টি বলবো আপনাকে যে eservice.pmet.gov.bd অ্যাডমিশন এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে। তো লিঙ্কটি কিন্তু আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেই সাথে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভুল করা যাবে না আবেদন করতে, অবশ্যই সঠিকভাবে আবেদনটি করতে হবে। তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন। কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে একদমই ফোন দেবেন এবং এই ধরনের বেটার সার্ভিসটি বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি। আর সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট নোটিশগুলো পেতে চান, সবসময় যদি আপনার মনে হয় যে না আমার ইম্পর্টেন্ট নোটিশগুলো যে কোনো ধরনের নোটিশ এই গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, প্রাইভেট এবং প্রতিষ্ঠান, এই বিভিন্ন ধরনের স্কুল কলেজের এই ইম্পর্টেন্ট নোটিশগুলো যদি আপনি আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।